নমস্কার দর্শক বন্ধুরা, হেলদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ একই রকম ডিমের রান্না খেতে খেতে আমাদের যেন অরুচি হয়ে গেছে। তাই আমি আজ একটা নতুন ধরনের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা অবশ্য সম্পূর্ণ আমার নিজের নয়, আমিও কারোর দেখে শিখেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। এর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো স্লাইস করে নেওয়া আলু কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর একটা বড় সাইজের টমেটো বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি, একটু ধনেপাতা কুচি, আর 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। বাকি উপকরণগুলো আমি রান্নার সময়ই বলে দেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার অল্প করে ওপরে লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিলে ডিমগুলো লেগে যাবে না। এবার ডিমগুলো আমি অর্ধেক করে মাঝামাঝি করে কেটে নিয়েছি, হালকা লালচে করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে দেব। লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। এই রান্নাটা করতে কোনো রকম বেশি তেল মশলা লাগে না, খুবই অল্প তেল মশলায় রান্না হয়। ওই প্যানের মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর টমেটোটাও দিয়ে দিলাম। উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দেব। ঢাকা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেব। আবারও ঢাকা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব। সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। কেটে রাখা ক্যাপসিকামটাও এই পর্যায়ে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ডিমের এই নতুন ধরনের রেসিপি আমার প্রায় রেডি। এবার ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, ডিমের এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার আশা রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।